বন্ধুরা, বর্ণালী কিচেন ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আবারও আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ডিমের কারি। তো বন্ধুরা, আমি ডিমের কারিটা কীভাবে বানাই আপনারা প্লিজ আমার সঙ্গে থেকে আমার পাশে থেকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন ডিমের কারিটা বানানো যাক। রান্নার জায়গায় যাই। তাহলে চলুন। ডিমের কারিটা বানানোর জন্য যে যে উপকরণগুলি নিয়েছি আপনাদের একটু বলে দিই। এখানে নিয়েছি সরিষার তেল, এখানে কয়েকটুকু রসুন, আদা, কাঁচা লঙ্কা, এখানে জিরে গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো, এখানে 4টে ডিম, এখানে হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো আর কুচানো পেঁয়াজ। আর এখানে নিয়েছি একটা তেজপাতা, গোটা গরম মশলা আর কয়েকটা কাজু বাদাম। তো এখন আমি উনুনটা ধরিয়ে নিই। কড়াটা বসিয়ে দিই। তো ডিমটা প্রথমে আমি সেদ্ধ বসিয়ে দিই। তো কড়াতে দিয়ে দিই জল। আমি ডিমের ভিতরে একটু লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন ঢাকা দিয়ে দেবো। এখানে আমি এই মশলাগুলো বেটে নিয়ে আসছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু বাদাম, এগুলো বেটে নিয়ে আসছি। তো বন্ধুরা, মনে হয় ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। ঢাকাটা উঠাবো। তো বন্ধুরা, ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এখন কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরিষার তেল। তো বন্ধুরা, এখন আমি ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন ডিমগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। ডিমগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিব আরেকটু সরিষার তেল। তো বন্ধুরা, ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, দুটুকু করে, আর গোটা গরম মশলা। এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা।
তো এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা, রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম, এই বাটাটা দিয়ে দেবো। বন্ধুরা আদা রসুনটা আমি ভাজা ভাজা করে নিলাম। এখন দিয়ে দেবো জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দেবো এখন লবণ 1/2 চামচ। একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিই। বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেল। যে কাজু বাদাম বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিব একটু জল দিয়ে। বন্ধুরা কাজু বাদাম দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেবো জল। ঝোলটা একটু ফুটে উঠলে দিয়ে দেবো ডিমগুলো। তো বন্ধুরা ঝোলটা আমার ফুটে উঠলো, এখন দিয়ে দেবো ডিমগুলো। তো বন্ধুরা ডিমের কারিটা হয়ে গেল, এখন নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার ডিমের কারিটা হয়ে গেল। তা আপনারাও ওইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব টেস্টি হয়। তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। তো এখনকার মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে নমস্কার।